যাওয়ার ব্যবস্থা আল্লাহ কি করবেন? সুবহানাল্লাহ। ওয়া নাবিয়্যুকা রাহমাতি লাকাদ কানে ওয়ালা মুরাদে গরিবু কি পাল্লানে ওয়ালা ফকিরু কামাল জা দাইফু কামাওলা ইতিমু কাওয়ালি দাইফু কামা জান্নাতে যাওয়ার ব্যবস্থা কি হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন। আপনি আপনার উম্মতকে এই সময় বলেন নাই, আপনার উম্মতের কথা আপনি বলেন নাই, কাল কিয়ামতের দিন তো আপনি বলবেন না। আপনি আশ্বস্ত হন, আপনাকে আশার মানুষ শোনাচ্ছি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে এমন একটা সুপ্রিম কথা বিধান করবেন, আপনার যাকে যাকে খুশি আপনার উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাবিয়্যুকা রাহমাতে লাকাদ কানে ওয়ালা মুরাদে গরিবু কি পাল্লানে ওয়ালা। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা শুধু মানুষের জন্য রহমত হিসেবে পাঠান নাই, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমার নবী হলেন একজন রহমতওয়ালা। সুবহানাল্লাহ। এবার ওরাকে চলছেন, এখানের মধ্যে কিছু ঘটনা আল্লাহর নবীকে দেখানো হয়েছে কুদরতি ভাবে। এটা কি জমিনে হয়েছে না আসমানে হয়েছে, কিভাবে হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূলকে এখানে কিছু ঘটনা জানানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন কিছু দূর যাওয়ার পরে বৃক্ষ একটা বাগান দেখা গেল। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটু থামতে হবে, এই জায়গায় অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। হুজুর নামলেন, অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, সেই জায়গার মধ্যে আমাকে নামাজ পড়ালেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই জায়গা, ওই ইয়াসরিন, যেখানে আল্লাহ আপনাকে পরবর্তীতে নিয়ে আসবেন এবং এর নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার দরকার আছে নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। ইশারা বুঝলেন না? আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত বারবার নসিব করেন। আমিন আমিন। এরপর আল্লাহ রাসূল চলছেন, লম্বা ঘটনা, বিভিন্ন জায়গায় বাদিয়ানে নামছেন, সেখানেও নামাজ পড়াইছেন। এরপরে আপনার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, সেখানেও নামাজ পড়াইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল লাহাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম